ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমি যে গ্রামাটিক্যাল টার্ম নিয়ে ডিসকাস করব সেটা হলো অ্যাবসলিউট বা এক্সট্রিম অ্যাডজেক্টিভ। আমরা জানি অধিকাংশ অ্যাডজেক্টিভকে বিভিন্ন ডিগ্রিতে চেঞ্জ করা যায় বা এদেরকে ইন্টেন্সিফায়ার অথবা মিটিগেটর ব্যবহার করে এদের অর্থকে আরও স্ট্রং আর উইক করা যায়। এদেরকে বলা হয় গ্রেডেবল অ্যাডজেক্টিভ। আজকে আমাদের আলোচিত বিষয় হলো নন গ্রেডেবল অ্যাডজেক্টিভ, যাকে বলা হয় অ্যাবসলিউট বা এক্সট্রিম অ্যাডজেক্টিভ। এবারে কতগুলো বাক্য দেখো। দ্য ড্রেস ইজ মোর পারফেক্ট দ্যান দ্য আদার ওয়ান। এখানে দেখো, এই পারফেক্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভের আগে এই মোর শব্দটা ব্যবহার করে একটা ড্রেসের সাথে আর একটা ড্রেসের কম্পেয়ার করা হয়েছে। এই বাক্যটা ভুল রয়েছে। আবার দেখো, দিস পেন্টিং ইজ মোর ইউনিক দ্যান আদার্স। এখানে দেখো, ইউনিক হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এই অ্যাডজেক্টিভের আগে এই মোর শব্দটা ব্যবহার করে একটা পেন্টিংয়ের সঙ্গে অন্য পেন্টিংগুলোর কম্পেয়ার করা হচ্ছে। এই বাক্যটা ভুল রয়েছে। আবার এই বাক্যটা দেখো, দিস এক্সাম ওয়াজ লেস ইম্পসিবল দ্যান দ্য লাস্ট ওয়ান। এখানে দেখো, ইম্পসিবল হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এই অ্যাডজেক্টিভের আগে এই লেস শব্দটা ব্যবহার করে একটা পরীক্ষার সাথে অন্য পরীক্ষার কম্পেয়ার করা হচ্ছে, আর এই বাক্যটাও ভুল রয়েছে। 4 নম্বর দেখো, সি ইজ টোটালি ফ্যান্টাস্টিক। এখানে লক্ষ্য করো, এই ফ্যান্টাস্টিক হচ্ছে অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভের আগে এই টোটালি শব্দটা হচ্ছে ইন্টেন্সিফায়ার। এই ইন্টেন্সিফায়ারটা এই অ্যাডজেক্টিভটাকে ইন্টেন্সিফাই করছে। এই বাক্যটাও ভুল রয়েছে। আবার দেখো, সি ইজ ভেরি পারফেক্ট। এখানে লক্ষ্য করো, এই পারফেক্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভের আগে এই ভেরি হচ্ছে ইন্টেন্সিফায়ার। এই অ্যাডজেক্টিভটাকে ইন্টেন্সিফাই করছে। এই বাক্যটাও ভুল রয়েছে। এখানে এই যে অ্যাডজেক্টিভগুলো দেখছো, এই অ্যাডজেক্টিভগুলো হচ্ছে অ্যাবসলিউট বা এক্সট্রিম অ্যাডজেক্টিভ। এগুলো কেন ভুল সেই বিষয়টা আমি স্টেপ বাই স্টেপ এক্সপ্লেন করব। প্রথমে আমরা অ্যাবসলিউট অ্যাডজেক্টিভের ডেফিনিশনটা দেখে নেব। Absolute adjectives, also called extreme adjectives or non-gradable adjectives, are adjectives. Absolute adjective কিংবা এদেরকে বলা হয় এক্সট্রিম অ্যাডজেক্টিভ বা নন গ্রেডেবল অ্যাডজেক্টিভ হয় সেই অ্যাডজেক্টিভ দ্যাট ডিসক্রাইব আ কোয়ালিটি, যেটা একটা গুণকে ডিসক্রাইব করে, দ্যাট ইজ আইদার প্রেজেন্ট টু দ্য ফুলেস্ট ডিগ্রি অর নট প্রেজেন্ট অ্যাট অল। যে গুণটা হয় সম্পূর্ণরূপে প্রেজেন্ট থাকবে কিংবা একদমই প্রেজেন্ট থাকবে না। দিস অ্যাডজেক্টিভস ইউজুয়ালি ডু নট টেক কম্পারেটিভ অর সুপারলেটিভ ফর্ম। এই অ্যাডজেক্টিভগুলো ইউজুয়ালি কম্পারেটিভ বা সুপারলেটিভ ফর্ম নেয় না, বিকজ দে এক্সপ্রেস দ্য আটমোস্ট লেভেল অফ কোয়ালিটি। কারণ এরা গুণের চরম মাত্রাকে প্রকাশ করে। তার মানে আমরা কি শিখলাম? অ্যাবসলিউট অ্যাডজেক্টিভ কোনো ডিগ্রি অফ কম্প্যারিজনকে ফলো করে না, এদেরকে কারোর সাথে কম্পেয়ার করা যায় না। এই অ্যাডজেক্টিভগুলো এমন কোয়ালিটিকে ডিসক্রাইব করে যেটা অলরেডি ম্যাক্সিমাম ডিগ্রিতে থাকে বা অ্যাবসলিউট স্টেটে থাকে। তাই জন্য এই অ্যাডজেক্টিভগুলোকে আমরা বলি অ্যাবসলিউট অ্যাডজেক্টিভ বা এক্সট্রিম অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাবসলিউট বা এক্সট্রিম অ্যাডজেক্টিভের কি ফিচার্সগুলো কি কি? 1 নম্বর হচ্ছে, দে ডেসক্রাইব দ্য এক্সট্রিম অর কমপ্লিট স্টেট অফ কোয়ালিটিস দ্যাট কান্ট বি কম্পেয়ার্ড অর ইন্টেন্সিফাইড। এই অ্যাডজেক্টিভগুলো কোয়ালিটিগুলোর এক্সট্রিম বা কমপ্লিট স্টেটকে ডেসক্রাইব করে, যে কোয়ালিটিগুলোকে কখনোই কম্পেয়ার করা যায় না বা ইন্টেন্সিফাই করা যায় না। আর 2 নম্বর ফিচার্স হচ্ছে, মোর অ্যান্ড মোস্ট ক্যান নট বি ইউজড উইথ দিস অ্যাডজেক্টিভস। এই অ্যাডজেক্টিভগুলোর সাথে মোর অ্যান্ড মোস্টকে ব্যবহার করা যাবে না, অ্যাজ দিস অ্যাডজেক্টিভস, এখানে দেখো টিএইচইএসি হবে, এখানে টিএইচআইএস হয়ে গেছে, অ্যাজ দিস অ্যাডজেক্টিভস আর অলরেডি অ্যাট দেয়ার ম্যাক্সিমাম ডিগ্রি। কারণ এই অ্যাডজেক্টিভগুলো অলরেডি ম্যাক্সিমাম ডিগ্রিতে থাকে, তার জন্য মোর অ্যান্ড মোস্ট এই অ্যাডজেক্টিভগুলোর সাথে ব্যবহার করা যাবে না। অ্যাবসলিউট অ্যাডজেক্টিভগুলো ব্যবহার করার সময় আমাদের কিছু কমন মিস্টেক হয়ে থাকে, এখন সেগুলো আমি ডিসকাস করব। 1 নম্বর দেখো, অ্যাভয়েড মোর, মোস্ট, লেস্ট অ্যান্ড লিস্ট উইথ অ্যাবসলিউট অ্যাডজেক্টিভ।
অ্যাবসোলুট অ্যাডজেক্টিভগুলোর সাথে মোর, মোস্ট, লেস, লিস্ট এগুলো ব্যবহার করা অ্যাভয়েড করতে হবে। এখানে একটা বিষয় বলে রাখি, ইনফর্মাল ইংলিশে মোর, মোস্ট, লেস, লিস্ট এগুলো তোমরা এই অ্যাডজেক্টিভগুলোর সাথে ইউজ করতে পারো, কিন্তু ট্র্যাডিশনাল গ্রামারে এটা ইনকারেক্ট হিসেবে কনসিডার করা হয়। এবার 2 নম্বর দেখো, ডোন্ট ইউজ ইন্টেন্সিফায়ার্স লাইক ভেরি, এক্সট্রিমলি উইথ অ্যাবসোলুট অ্যাডজেক্টিভ। অ্যাবসোলুট অ্যাডজেক্টিভগুলোর সাথে ইন্টেন্সিফায়ার যেমন ভেরি, এক্সট্রিমলি এগুলো ব্যবহার করা যাবে না। এক্সাম্পল দেখো, ভেরি পারফেক্ট, ভেরি ম্যারিড এগুলো কখনোই আমরা বলি না। 3 নম্বর মিস্টেকটা দেখো, ডু নট ইউজ অ্যাবসোলুট অ্যাডজেক্টিভস ইন কম্প্যারিজন। কম্প্যারিজন বা তুলনার ক্ষেত্রে এই অ্যাবসোলুট অ্যাডজেক্টিভ ব্যবহার করা যাবে না। যেমন দেখো, দিস ইজ আ মোর কমপ্লিট টাস্ক দ্যান দ্য আদার। এখানে দেখো কমপ্লিট হচ্ছে অ্যাবসোলুট অ্যাডজেক্টিভ, আর এটাকে কখনোই তুলনা বা কম্প্যারিজনের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। 4 নম্বর দেখো, ডোন্ট ওভার ইউজ এক্সট্রিম অ্যাডজেক্টিভ। এক্সট্রিম অ্যাডজেক্টিভকে ওভার ইউজ করা যাবে না। যেমন দেখো, অ্যাবসলিউটলি পারফেক্ট এটা কখনোই বলা যাবে না, কারণ দেখো এই পারফেক্ট হচ্ছে এক্সট্রিম বা অ্যাবসলিউট অ্যাডজেক্টিভ, এটা অলরেডি ম্যাক্সিমাম ডিগ্রিতে থাকে, তাই অ্যাবসলিউটলি এই ইন্টেন্সিফায়ারটা ব্যবহার করে কখনোই এটাকে এর ডিগ্রি বাড়ানো যাবে না, কারণ এটা অলরেডি ম্যাক্সিমাম স্টেজে রয়েছে। আবার দেখো, টোটালি ফ্যান্টাস্টিক এভাবে বলা যাবে না। ফ্যান্টাস্টিক হচ্ছে অ্যাবসলিউট অ্যাডজেক্টিভ, এটা অলরেডি ম্যাক্সিমাম ডিগ্রিতে রয়েছে, তার জন্য এই টোটালি ইন্টেন্সিফায়ারটা ব্যবহার করে কখনোই এটাকে ইন্টেন্সিফাই করা যাবে না বা এর ডিগ্রি বাড়ানো যাবে না। এবারে কিছু কমন অ্যাবসলিউট অ্যাডজেক্টিভ দেখো, পারফেক্ট, ডেড, অ্যালাইভ, ইউনিক, ইম্পসিবল, হরিবল, ফ্যান্টাস্টিক, ইনফিনিট, টোটাল, আনবিলিভেবল, কমপ্লিট, অ্যাবসলিউট, সাবলাইম, এসেনশিয়াল, সুপ্রিম, ট্রিমেন্ডাস, এক্সট্রিম, ইটার্নাল, এমটি, ফুল, ম্যারিট। এবারে আমি এই অ্যাবসলিউট অ্যাডজেক্টিভগুলো ব্যবহার করে কিছু বাক্য দেখাবো। দেখো, প্রথম শব্দটা হচ্ছে পারফেক্ট, যার অর্থ হচ্ছে নিখুঁত, তার হাতের লেখা নিখুঁত, হিজ হ্যান্ডরাইটিং ইজ পারফেক্ট। এই বাক্যটাই যদি আমরা এভাবে লিখি, হিজ হ্যান্ডরাইটিং ইজ মোর পারফেক্ট দ্যান ইউ, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। কারণ দেখো, এই পারফেক্ট শব্দের অর্থই হচ্ছে হাইয়েস্ট ডিগ্রি অফ সামথিং, অলরেডি ম্যাক্সিমাম ডিগ্রিতে থাকে, তার জন্য এক্ষেত্রে আমরা কোনো কম্প্যারিজন ইউজ করতে পারি না। পরেরটা দেখো, ডেড। ডেড শব্দটার অর্থ হচ্ছে মৃত, এর আগেও আমরা মোর, মোস্ট এগুলো ব্যবহার করতে পারি না। যেমন দেখো, চারা গাছটি মৃত, দ্য প্ল্যান্ট ইজ ডেড। 3 নম্বর দেখো, ইউনিক। ইউনিক কথার অর্থ হচ্ছে অনন্য বা একক বা অদ্বিতীয়। অর্থ দেখেই বুঝতে পারছো এটা অলরেডি ম্যাক্সিমাম ডিগ্রিতে থাকে, তার জন্য এর আগে কখনোই মোর, মোস্ট এগুলো ব্যবহার করা যাবে না। যেমন দেখো, তার স্টাইলটি অনন্য, হিজ স্টাইল ইজ ইউনিক। এই ইউনিকের আগে এই ভেরি ব্যবহার করা যাবে না, হিজ স্টাইল ইজ ভেরি ইউনিক লিখলে কিন্তু ভুল হয়ে যাবে। 4 নম্বর হচ্ছে ইম্পসিবল, যার অর্থ হচ্ছে অসম্ভব। 1 ঘন্টায় এটা শেষ করা অসম্ভব। ইট ইজ ইম্পসিবল টু ফিনিশ দিস ইন 1 আওয়ার। এখানে আমরা যদি লিখি ইট ইজ এক্সট্রিমলি ইম্পসিবল বা ভেরি ইম্পসিবল, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ইম্পসিবল হচ্ছে অ্যাবসলিউট অ্যাডজেক্টিভ, যেটা অলরেডি ম্যাক্সিমাম ডিগ্রিতে রয়েছে, তার জন্য এখানে ভেরি বা এক্সট্রিমলি এই ইন্টেন্সিফায়ারগুলো ব্যবহার করা যাবে না। পরেরটা দেখো, হরিবল। হরিবল কথার অর্থ হচ্ছে ভয়ানক বা জঘন্য, দুটো অর্থে ইউজ হতে পারে। যেমন দেখো, সিনেমাটি ছিল ভয়ানক, দ্য মুভি ওয়াজ হরিবল। এখানে ব্যবহার করা যাবে না দ্য মুভি ওয়াজ এক্সট্রিমলি হরিবল বা ভেরি হরিবল, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এটা হচ্ছে অ্যাবসলিউট অ্যাডজেক্টিভ। আবার দেখো, বাট টেরিবল ইজ এ গ্রেডেবল অ্যাডজেক্টিভ। কিন্তু দেখো, টেরিবল হচ্ছে গ্রেডেবল অ্যাডজেক্টিভ, এটাকে মোর টেরিবল, মোস্ট টেরিবল রূপে লেখা যায়। 6 নম্বর হচ্ছে ফ্যান্টাস্টিক, যার অর্থ হচ্ছে দারুণ বা অপূর্ব। ওটা ছিল তার দারুণ পারফরম্যান্স, দ্যাট ওয়াজ হার ফ্যান্টাস্টিক পারফরম্যান্স। এখানে বলা যাবে না দ্যাট ওয়াজ হার ভেরি ফ্যান্টাস্টিক পারফরম্যান্স, তাহলে কিন্তু ভুল হবে। 7 নম্বর হচ্ছে ইনফিনিট, যার অর্থ হচ্ছে অসীম। আমার প্রতি তার ভালোবাসা অসীম, হিজ লাভ ফর মি ইজ ইনফিনিট। দেখো, ইনফিনিট হচ্ছে অ্যাবসলিউট অ্যাডজেক্টিভ, এর আগে কখনোই ইন্টেন্সিফায়ার বা মিটিগেটার ব্যবহার করা যাবে না, কিংবা এই শব্দটাকে কম্পেয়ার করা যায় না। পরেরটা দেখো, টোটাল, যার অর্থ হচ্ছে সম্পূর্ণ। এটা ছিল সম্পূর্ণ ব্যর্থতা,
ইট ওয়াজ আ টোটাল ফেলিওর। এখানে দেখো ফেলিওর হচ্ছে নাউন, তার আগে দেখো টোটাল হচ্ছে অ্যাডজেক্টিভ। আর অর্থ দেখে বুঝতে পারছো সম্পূর্ণ, কমপ্লিট ডিগ্রিতে থাকে। এখানে কখনোই লেখা যাবে না ইট ওয়াজ আ ভেরি টোটাল ফেলিওর, এভাবে বলা যাবে না। এবার পরেরটা দেখো, আনবিলিভেবল কিংবা ইনক্রেডিবল, যার অর্থ হচ্ছে অবিশ্বাস্য। খবরটা ছিল অবিশ্বাস্য, দ্য নিউজ ওয়াজ আনবিলিভেবল। দেখো আনবিলিভেবল এমন এক এক্সট্রিম স্টেট বোঝায় যে স্টেটে কোনো কিছু বিশ্বাস করা কঠিন হয়ে পড়ে, তার জন্য এটা হচ্ছে অ্যাবসলিউট অ্যাডজেক্টিভ। কখনোই বলা যাবে না দ্য নিউজ ওয়াজ এক্সট্রিমলি বা ভেরি আনবিলিভেবল। 10 নম্বর দেখো, কমপ্লিট, যার অর্থ হচ্ছে সম্পূর্ণ। প্রকল্পটি সম্পূর্ণ সফলতা পেয়েছিল, দ্য প্রজেক্ট ওয়াজ আ কমপ্লিট সাকসেস। এখানে দেখো সাকসেস হচ্ছে নাউন, আর নাউনের আগে কমপ্লিট হচ্ছে অ্যাডজেক্টিভ। আবার দেখো অ্যাবসলিউট, যার অর্থ হচ্ছে চরম বা পুরোপুরি বা পরম। দেখো তার কাজ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত সকলের কাছে চরম বিস্ময় ছিল। হিজ ডিসিশন টু কুইট হিজ জব ওয়াজ অ্যান অ্যাবসলিউট সারপ্রাইজ টু এভরিওয়ান। এখানে দেখো সারপ্রাইজ হচ্ছে নাউন, তার আগে দেখো অ্যাবসলিউট হচ্ছে অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভগুলো সবই হচ্ছে অ্যাবসলিউট বা এক্সট্রিম অ্যাডজেক্টিভ। 12 নম্বর হচ্ছে সাবলাইম, যার অর্থ হচ্ছে মহান। তার পারফরমেন্স ছিল মহান, যা দর্শকদের বিস্মিত করেছে। হিজ পারফরমেন্স ওয়াজ সাবলাইম হুইচ অ্যামেজড দ্য অডিয়েন্স। দেখো সাবলাইম হচ্ছে অ্যাবসলিউট অ্যাডজেক্টিভ, যেটা ফুলেস্ট ডিগ্রিতে রয়েছে, তাই এর আগে আলাদা করে কোনো ইন্টেন্সিফায়ার ব্যবহার করা যাবে না। 13 নম্বর দেখো এসেনশিয়াল, যার অর্থ হচ্ছে অত্যন্ত প্রয়োজন বা অপরিহার্য। দেখো এর আগেই অত্যন্ত শব্দটা রয়েছে। বেঁচে থাকার জন্য জল অবশ্যই প্রয়োজন, ওয়াটার ইজ এসেনশিয়াল ফর সার্ভাইভাল। দেখো এসেনশিয়াল হচ্ছে অ্যাবসলিউট অ্যাডজেক্টিভ। 14 নম্বর হচ্ছে সুপ্রিম, যার অর্থ হচ্ছে সর্বোচ্চ। চিত্রকলায় তার সর্বোচ্চ প্রতিভা তাকে সকল শিল্পী থেকে আলাদা করে দিয়েছে। আর সুপ্রিম ট্যালেন্ট ইন পেন্টিং হ্যাজ সেট হার অ্যাপার্ট ফ্রম অল আদার আর্টিস্ট। এখানে দেখো এই ট্যালেন্ট নাউনের আগে এই সুপ্রিম অ্যাডজেক্টিভটা ব্যবহার করে তার ট্যালেন্টকে সর্বোচ্চ মাত্রায় নিয়ে গেছে। সুপ্রিম অ্যাডজেক্টিভটা হচ্ছে অ্যাবসলিউট অ্যাডজেক্টিভ। 15 নম্বর দেখো ট্রিমেন্ডাস, যার অর্থ হচ্ছে অতুলনীয় বা অসাধারণ, যার সাথে কারো তুলনা করা যায় না। দেখো প্রকল্পে তার অতুলনীয় প্রচেষ্টা প্রশংসনীয় ছিল। দ্য ট্রিমেন্ডাস এফোর্ট সি পুট ইনটু দ্য প্রজেক্ট ওয়াজ অ্যাডমিরাবল। এখানে দেখো এফোর্ট নাউনের আগে ট্রিমেন্ডাস হচ্ছে অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভটা হচ্ছে অ্যাবসলিউট অ্যাডজেক্টিভ। 16 নম্বর হচ্ছে এক্সট্রিম, যার অর্থ হচ্ছে চরম। তার কাজের প্রতি তার চরম অভিজ্ঞতা সত্যি প্রশংসনীয়। হিজ এক্সট্রিম ডেডিকেশন টু হিজ ওয়ার্ক ইজ ট্রুলি অ্যাডমিরাবল। এখানে দেখো ডেডিকেশন হচ্ছে নাউন, তার আগে দেখো এক্সট্রিম হচ্ছে অ্যাডজেক্টিভ। এর অর্থ থেকেই বুঝতে পারছো যে এটা হচ্ছে অ্যাবসলিউট বা এক্সট্রিম অ্যাডজেক্টিভ। পরেরটা দেখো ইটারনাল। ইটারনালের অর্থ হচ্ছে অনন্ত বা চিরকালীন, এটা হচ্ছে অ্যাবসলিউট অ্যাডজেক্টিভের এক্সাম্পল। তাদের বন্ধন ছিল চিরকালীন, কখনো ভাঙবে না। দেয়ার বন্ড ওয়াজ ইটারনাল, নেভার টু বি ব্রোকেন। সবশেষে আমরা অ্যাবসলিউট অ্যাডজেক্টিভের কিছু এক্সেপশন দেখব। সাম অ্যাবসলিউট অ্যাডজেক্টিভস ক্যান বি মডিফাইড বাই অলমোস্ট অর নিয়ারলি। কিছু অ্যাবসলিউট অ্যাডজেক্টিভ রয়েছে যেগুলোকে অলমোস্ট বা নিয়ারলি দিয়ে মডিফাই করা যায়। এক্সাম্পল দেখো, দ্য বটল ইজ অলমোস্ট অথবা নিয়ারলি এমটি অথবা ফুল। বোতলটা প্রায় খালি অথবা পূর্ণ। এখানে দেখো এমটি, ফুল এগুলো হচ্ছে অ্যাবসলিউট অ্যাডজেক্টিভ, আর এদের আগে দেখো অলমোস্ট, নিয়ারলি এই শব্দগুলো ব্যবহার করা হয়েছে। আবার এই এক্সাম্পলটা দেখো, মাই হোমওয়ার্ক ইজ অলমোস্ট কমপ্লিট, আমার হোমওয়ার্ক প্রায় সম্পূর্ণ। এখানে দেখো কমপ্লিট হচ্ছে অ্যাবসলিউট অ্যাডজেক্টিভ, তার আগে দেখো অলমোস্ট ব্যবহার করা হয়েছে। এখানে নিয়ারলিও ব্যবহার করা যেতে পারে। এখন প্রশ্ন হচ্ছে এগুলো কেন অ্যাবসলিউট অ্যাডজেক্টিভের সাথে ব্যবহার করা যায়। দেখো অলমোস্ট, নিয়ারলি এই দুটোরই অর্থ হচ্ছে ক্লোজ টু বাট নট কমপ্লিটলি, অর্থাৎ কমপ্লিট স্টেটের একদম ক্লোজ থাকে, যার জন্য এগুলো ব্যবহার করা যেতে পারে। আশা করি অ্যাবসলিউট অ্যাডজেক্টিভের কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করে দিও। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।